আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে হেলদি এবং চটপটা একটা নাস্তা বানাবো। তার জন্য আমার মুগ ডাল লাগবে। মুগ ডাল ভিজিয়ে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো ব্লেন্ড করে ফেলবো। আর লাগবে চাউলের গুঁড়া। আপনাদের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে, আপনারা একটু চাউল ভিজিয়ে রেখে ডালের সাথে ব্লেন্ড করে নেবেন। আর হেলদি যেহেতু বলছি, কিন্তু সবজি লাগবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্যই দিবেন। এরপরে আমার এই নাস্তাটা আমার হাজব্যান্ড বলছে আর কি, ওর জন্য বানাচ্ছি। ও বলছে এরকম বানানোর জন্য, ও ক্যাপসিকাম পছন্দ করে না, এই জন্য আমি বরবটি দিলাম কুচে। যেহেতু পছন্দ করে না, ওর কাছে ক্যাপসিকামের গন্ধ নাকি ভালো লাগে না, এই জন্য ক্যাপসিকাম দিলাম না। বরবটি দিলাম, কাঁচামরিচ দিলাম, এগুলো একটু ভেজে নিব। গাজর, টমেটো সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নিব। আর অন্যদিকে আমি ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণে এটা হতে থাক। পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিতেছি। সবগুলো একসাথে ভেজে নিই, যেন না থাকে, কাঁচা কাঁচা ভাব, গন্ধ না আসে, এবং সবগুলো যেন একটু সটে হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো। সামান্যই দিব, যেহেতু আবার ডালের দিব, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। সামান্য একটু গোলমরিচও দিয়ে দিতেছি, চটপটা যেহেতু। আপনাদের এর চেয়েও বেশি সবজি দিতে মন চাইলে দিতে পারেন, যে কোনো সবজি দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যতটা ইচ্ছা দিতে পারেন, কোনো আমার পেঁপে দিয়েন না, পেঁপে একটু একটু পানি জাতীয়, ওইটা না, ওইটা ছাড়া বাকি অন্য যে সবজি আছে ওগুলো দিতে পারেন। যে হয়ে গেল আমার এটা, এখন চুলাটা বন্ধ করে দিব। এদিকে আমার ডাল ব্লেন্ড করা হয়ে গেছে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আমার কাছে চাউলের গুঁড়া ছিল, এই জন্য চাউলের গুঁড়া দিলাম। এখানে ময়দা, আটা এগুলা দিলে হবে না, কর্নফ্লাওয়ার এগুলো দিলেও হবে না, চাউলের গুঁড়াই দিতে হবে আপনার। লবণ দিয়ে দেন, হলুদ, ধনিয়া পাতা, এখন সবগুলো একটু নেড়ে নিই। যদি মনে করি পানি দেওয়ার দরকার হবে, তাহলে সামান্য একটু পানি দিতে হবে। এদিকে সবজিটা ঠান্ডা হলে তারপরে ঢেলে দিব। সবজিটা দিয়ে দিই। ভালো করে নেড়ে নিতেছি। মুগ ডালে খুব সুন্দর একটা গ্রান আসতেছে। আপনারা সয়াবিন তেল খাইলে সয়াবিন তেল দিয়ে, ঘি দিতে মন চাইলে ঘি, বাটার, যেটা ইচ্ছে এটা দিতে পারেন। আমি তো সরষের তেলেই খাই সবসময়, এই জন্য কড়াইতে ফ্রাই প্যানে সরষের তেলে দিলাম। এখন ব্যাটারটা দিয়ে দিব। দোনো পিঠ উল্টে পাল্টে ভাজবো। এই পিঠটা হয়ে গেছে, উল্টায় দিয়ে ওই পিঠটা ভেজে নিই। এই যে এটা দোনো পিঠ হয়ে গেছে, দেখেন। এখন আমি এটা ফেলতেছি, আরেকটা দিব। চুলার জালটা সবসময় মিডিয়াম করে রাখবেন।
এটাও হয়ে গেছে, উঠাই ফেলতেছি। এখন আরেকটা ভাজবো ঘি দিয়ে, নাকি ঘি দিয়ে খাবে, এই জন্য এটা আমার হাতে বানানো ঘি। এই যে আমার হয়ে গেল হেলদি চটপটা নাস্তা। এটা যদি আপনারা সকালবেলা রুটি বানাতে না চান, তাহলে রাত্রে একটু ডাল ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সকালবেলা খাবেন, বা ডায়েটও খেতে পারেন। এটা অনেক হেলদি একটা খাবার। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।